ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে স্টুডিও কোনো রকম ধূমপান বা মদ্যপানকে সমর্থন করে না। এটি জনস্বার্থে প্রচারিত। ধন্যবাদ। ও শুক্লা, ও বরুণদা, ও অরুণদা, তোরা ছুটে আই রে, আর মেরে মেরে বলো বলো আহা হা, ও কালী রে ছুটে। ও বাবা রে বাবা, তোমরা কি ভেবেছো এটা আর মা কিংবা দিদি? না গো না, এটা তো আর বউ। এই বল, আর ভালো করে বল লোকের কাছে। দিদির যেমনই কালা আর তেমন হচ্ছে কি বোকা। কবে থেকে আমি বলছি, এই যে কবে থেকে আমার পায়েস খাওয়ার ইচ্ছা হচ্ছে। বাড়িতে সবকিছু আছে, তুমি শুধু অমিতদের বাড়িতে গিয়ে দুধটা নিয়ে আসবে। এমন মহাবেদ দে, গরুর দুধের বদলে গরুর এক বালতি মুখ এনেছে। এই বল, তোর কেন ভুলটা হলো? ও বাবা, এ ভুল আর তোর হবে না। কেন ভুলটা ও বাবা, হলো বল। ও বাবা, তো ধরো মা বলছে আর মানিনি রে। এই দেখ, তোর বাড়িতে কাজ করে করে আমার হাতে হাজা হয়ে যাচ্ছে। যেমন যেমন বলবো তেমন তেমন ফটোটা করে আর বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে হারামির বাচ্চা, বল। লোকের মনে থাকে সেই জ্যৈষ্ঠ মাসের 3 তারিখে বাজার করি, যে আজকের আষাঢ়ে 8 তারিখ। এই প্রথমে লেখ আম সত্য। আমেশা রক্ত। দেখেছো কার নিয়ে সংসারটা করছি? দেখো, আমি বলছি এক আর লিখছি আর এক। এই তাই হোক, তারপর লেখ সবেদা। সুবিধা ভাই। পারবে এই যন্ত্র নিয়ে সংসার করতে? এই দেখ, তোর বাড়িতে থালা পালা মারতে পারবে না, একটা থালা লেখ। তালবে শাক আর লেক আর থালা। লাস্টে লেখ 5 ফোড়ন। পাঁচুর মরণ। ও বাবা, ভুল হয়ে গেছে। ও বাবা, তোর বাবার নাম পাঁচু আর মনে ছিল নি রে। আজকে তোর দেখে রাখবি রে। ও বাবা, তোর মেরে ফেল দেবো রে। ও বাবা রে, কে কোথায় আছি মাথা। এই কালা পেড়ে কালা, তোর বংশ গোষ্ঠী কালা, তোর সাই গোষ্ঠী কালা। তোর বংশ গোষ্ঠী কালা, তোর সাই গোষ্ঠী কালা, তোর বাবা কালা। আর মারিনি বলে যাবো না বুড়ি। ও বুড়ি সারাদিন মারিছি, আবার মারবি তবে মা। কত মারবি? মার 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 মারতে মারতে যাব তো হবে তুই বিছানা করি একটুখানি শুই বুড়ি একটুখানি। কত মারবি? মার 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 মারতে মারতে যাব তো হবে তুই বিছানা কর বুড়ি একটুখানি শুই বুড়ি একটুখানি। কত মারবি? মার 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 মার। এই শুয়ারের বাচ্চা কালা এনে মেরে নেই, মেরে পুষে না কালার বংশ। মারবনি কি করবে কি? মারবনি কি করবে কি? এই আইছে আই বল। আরে সেই কথাটা বল। কি বলবো? কি হচ্ছে? আমি কাপড় খুলবো। ও কালা কাপড় খোলার কথা বলিনি। ও বুড়ি তুমি বললে না ছেলে বউয়ের সঙ্গে দরকার আছে, তা ছেলে বউয়ের ঘরে এই যে কি বলবে বলো। তা তো ছেলে বলার কি আছে? মাগো আমি নাই কানে একটু অল্প শুনি। তা বলবনি কি করবো? এই তা তো সকালবেলা আমরা চুবড়ি মতন মুরগি অটনে ঘুরতেছে, আর ওই বড় খাকির মরক মাগো তার দেবরেনে কোথায় গেছে সারা দিন খুঁজে পাইনি। এই যে আমাদের সেই মোরগটা নাকি ওদের মুরগি নিয়ে কোথায় চলে গেছে। এ আদের মোরগ? হ্যাঁ। এ বাবা, ও তো বিকেল বেলার ঘটনা। আমি বলি শোন, আমি বলতি দাঁড়া দাঁড়া। বাবা, বাবা বলবি না, 2 মাস আগে ডিভোর্স দিয়েছি, বাবা বলবি না। বাবা একটা কথা বলি, তোমার আজকে শুনতে হবে। বল। ধরো আমাদের মোরগ এইখানে বসে আছে, আছে। আর তোমাদের মুরগিটা পুরো তার সামনেতে এরম ঢং দে যাচ্ছে। ডেনা ঝাপটালো, ডেনা ঝাপটে পচ করে হেগে দিতে, তা সে মোরগ কি অপমান সহ্য করবে? না, সে পুরুষ মানুষ করবে না। না। সে কোঁকো দাবড়ে গেছে, তোমাদের মুরগিটা কোথায় বাঁশবাগানে ঢুকে গেছে, তাতে কি তোমার ক্ষতিপূরণ দিতে হবে এই নাকি? অত কথা জানি না। আমি অস্ত বুঝি না, আমার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ দিতে হবে। আহারে ক্ষতি কি একবারে ক্ষতি। কি হচ্ছে ও বেটা খাকি? আমি এই বয়সে বিনাই মতি। ও বুড়ি বিনা মতার কথা বলে না বুড়ি। এক আছে তো সামনে তোর বউ কি বলতেছে? আমি এই বয়সে বিনাই মতি। এই মাগের ঘোড়া কিছু বল। এই হারামির বাচ্চা, মা বলে মারমুনি মেরে মারে ফেলে দেবো। উল্টা পাল্টা কথা মোটে বলবি নি। তুই ইচ্ছা করে বড্ড ঝগড়া করিস। এই ক্যারে কবে কবে তোর বৌমা বি নাই মুতেছে? কুত্তার বাচ্চা, কি কালার বংশে পড়েছি। তোমরাই বলো, বৌমা বলেছে ক্ষতি, বুড়ি শুনেছে বীজ নাই মুতি। বুড়ি বিচারটা ছেলের কাছে দিয়েছে, ছেলে শুনেছে বৌমা বীজ নাই মতে। বাবারে তোরা সবাই ভুল শুনেছে, আমি ঠিক শুনেছি। আমি একা বীজ নাই মুতি। এই মূলো খাকি, লেংচা খাকি, সোজা খাকি, গাজর খাকি, বেটা খাকি।
তোর জ্বালায় কি এই বউটা নিয়ে সংসার করতে পারবো নি? কেন? দাদা বললে বিশ্বাস করবে না, যে তার আলাদা আনি সে তার খায়। হ্যাঁ। তবু আমার মা পার উপর পা দিয়ে ইচ্ছা করে ঝগড়া করবে। আমার এই কচি বউ ঘরে টিকতে পারে না। ও বেটা খাকি, যদি তোর বউমা বিনয় মুতে থাকে তা তুই তো আমার বলতে পারতিস, প্রয়োজন পড়ে আমার বোর আমি প্যান্ট পাস পরি রাখতো। হ্যাঁ রে, অত বড় প্যাম্পাস আছে? এ বাবা, এই ভাদুরা বাজারে গেলে পাওয়া যাবে। অত কথা জানি না। মা গো আমি এত সুন্দর আর আমার পেটে থেকে যেন বানর জন্মেছে। আমি অত বুঝি না, আমার ক্ষতি আছে, ক্ষতিপূরণ দিতে হবে। এই কোনো ক্ষতিপূরণ দেবো না। ওই ব্যবস্থা করে ছাড়বো। তুই কি ভেবেছিস? এই খুঁড়ি মার না, খুঁড়ি মার, খুঁড়ি। হ্যাঁ রে খুঁড়ি মার, খুঁড়ি মার না খুঁড়ি। ও মা গো, এই রে ভুটভুটি উল্টে গেছে। ও মা, এ শালা কান্নে যুদ্ধে নেমেছি গো। এ খুঁড়ি না টোটো গাড়ি, গাড্ডায় পড়ে টুক করে উল্টে গেছে। এই মহাদেব দে, তোর মা আমার মারতে চেয়ে তুই তোর মার নামে আমার থাকাচ্ছিস? হ্যাঁ রে। এই আমার ধর। এই তুই তুই ব্যবস্থা করে দিচ্ছিস। আয়, 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 কি ভেবেছিস? ও কি ভেবেছিস? মার, এ খুঁড়ি মার, খুঁড়ি মার, খুঁড়ি। ও বাবা রে, সর্বনাশ হয়ে গেছে। ও বৌদিরা তোরা ছুটে আয়, আর মার বউ মারামারি লেগে গেছে। তাই বলে এই যে আমার ছিঁড়ে নিয়েছে। তোর কি ছিঁড়েছে? চুল ছেড়ে নিচ্ছি। ও বাবা, এতগুলো চুল, হ্যাঁ। চুলে নেই কোনো ভুল। বুড়ি তোমার কোন জায়গায় করছে গুলগুল? আয় কি বলি শোন, বলো। চুল এখন 7,000 টাকা কিলো। কিলো তো? তাহলে চুলগুলো যত্ন করে রেখে দিয়ে এর বদলে অনেক কিছু পাবো। পাবো। আর এই বুড়ো বুড়ির ব্যবস্থা করে দেবো। শোন, বলো। পাড়ায় পাড়ায় দেখবি মুরগি থানা ব্যাপারী সাইকেল না আসে, আসো তো। প্রয়োজন পড়ে 50 টাকা দিয়ে মুরগি থানা কিনে দে, ক্ষতিপূরণ দেবো। হরজুগের কথা বলে দিল, 50 টাকাতে মুরগি ছানা কিনে দে, ক্ষতিপূরণ দেবো। তা কি দিতে হবে বাবা? কেন তুই জানি না তোর মা যে 50টা ডিম তায়ে বইসেছে, তার উপায়টা কি হবে? দেখো, বুড়ো বয়সে মনে কত পেঁয়াজ দেখো। মেরেছি, পেঁয়াজ দেখেছো মেরেছি। তো, বাপের মনে যদি এত পেঁয়াজ হয় হ্যাঁ। তার ছেলের মনটা কেরাম হবে। হ্যাঁ। ঠিক আছে বাবা, উপায় আমি বলে দিচ্ছি। বল। তোর বৌমা আর আমি হ্যাঁ। সন্ধ্যাবেলা বসে বসে টিভি সিরিয়াল দেখি, আচ্ছা, আচ্ছা। আমাদের কোনো কাজ থাকে না। আচ্ছা, আচ্ছা। তা আমরা দুই লোকে মিলে নাই ওই ডিমগুলো তা দেবো। হ্যাঁ রে, মুরগি বাচ্চা হবে। ও বাবা, গরম পেলে বাচ্চা চচ্চর কর হবে। হ্যাঁ। তবে একটা গ্যারান্টি আমি দিতে পারছি না, পারবো না। বল। হয়তো দেখবি আমার মাথায় চুল নেই, আর তোর যত মুরগি ছানা হবে তার মাথায়ও চুল হবে না। চুল থাকার দরকার নেই, শুধু মাংস হলে চাইলে নেবো। এই হয়ে যাচ্ছে মুরগি ছানা ব্যাপারী, ডাক। কই রে? এই যে ডাকো ডাকো। ওদা, আদর ঘরের দিকে এসো, একটা মুরগি ছানা নেবো, এসো গো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বিশাল বড় সংবাদ। প্রতি বছর না এবছর এই নস্করপাড়ার পূজা কমিটি এক কম্পিটিশনের আয়োজন করেছে। এই কম্পিটিশনে যে প্রথম পুরস্কার পাবে তাকে নগদ 50,000 টাকা ও স্বর্ণ ট্রফি দিয়ে পুরস্কারে পুরস্কৃত করা হইবে। বুড়ি বুড়ি কান লেগে গেছে। 50,000। কি হয়েছে? আমি পেছন ফিরে ঘুমাবো। শুয়ারের বাচ্চা, কথাটা কার কাছে বলেছি দেখ রে। তোর শুনে লাভ নেই, তোর হাতটা আমার বগলে দে। কোথায় যাবে কোথায়? আমার সঙ্গে চ। কি হয়েছে? আহ! কম্পিটিশন ধুর! কম্পিটিশন। কোন স্টেশনে শুবি? শালা ঘর থাকতে স্টেশনে গিয়ে শোবে। ঝগড়া হচ্ছে কি হয়েছে? ঝগড়া সব বাড়ি হয়। কি হয়েছে? কম্পিটিশন। ওপায় নস্কর পাড়ায় খেলার কম্পিটিশন দিয়েছে। ওই খেলাতে যদি আমরা ফার্স্ট হতে পারি নগদ 50,000 টাকা পুরস্কার দেবে। ওই যে দেখ। নস্কর পাড়ায় কম্পিটিশন, হ্যাঁ। 50,000 টাকা। 50,000। ও বাবা, তা এই কথা লোক চেপে রাখে। তাহলে কি বলি শোন, আর দেরি করবো নি। ওই নস্কর পাড়ার কম্পিটিশনে আমরা দুজন যাবই 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 যাবই। दीवानो मुझे पहचानो, काछे आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन डॉन डॉन। दीवानो मुझे पहचानो, काछे आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन डॉन डॉन। দাদা তোমরা কি খেলা খেলছো? আইপিএল খেলছো, ফ্রি ফায়ার খেলছো। আমার মা বোনেরা খেলছে লাখ টাকা লক্ষ্মী লাভ ও দিদি নাম্বার 1। এই নস্করপাড়ার পূজা কমিটি এমন একটি খেলার আয়োজন করেছে, খেলাটির নাম হলো হাত লাগিয়ে এই পর্যন্ত হাফ প্যান্ট পরা। যদি কোনো প্রতিযোগী থাকেন তো আমাদের কামড়শালা খাতায় এই মুহূর্তে নাম লিখিয়ে যান। উপস্থিত উপস্থিত উপস্থিত। ও দাদু, হ্যাঁ। তুমি কি খেলতে এসছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদু, তুমি কোথা থেকে এসছো? আমি কোথা থেকে এসেছি? হ্যাঁ, দিঘির সর থেকে। দিঘির পাড় থেকে। না, সর থেকে, দিঘির সর। ও
ও দিঘিশ্বর থেকে এসছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দাদু ভালো হয়েছে। হ্যাঁ। এবারে বল বল করে তোমার নামটা বলে ভালো। আমার নাম হ্যাঁ তোমার নাম। দেবো বাঁশ। দাদা আমি এত বছর খেলা করাচ্ছি, আমার বাপের জন্য আমি এ নাম শুনি না আপনি ভুল শুনেছেন, আমার নাম দেবো আর বাঁশ আমার টাইটেল। ও বৌদি হাজলে হবে না, নামটা বলো, বল বল করে লিখে নি। আর একটা পত্রিকায় নামটা নিয়ে নেবো। খেলতে চাও? মা গো গাদার পিঠে মা শীতলা উঠে এসেছে। জয় মা শীতলা। ও ঠাকুর, বইয়ের কাছে আমি কুকুর। ও কুত্তার বাচ্চা ওর পরিচয় দিয়ে দিচ্ছে। মারো ধুম মারো ধুম মারো। হ্যাঁ ধুম মারো মারো ধুম মারো ধুম। এ ভাই তোরা কি খেলতে এসেছি? এ কি বলতেছে সান্দা? এই যে আমরা খেলতে আসছি কি জিজ্ঞাসা করছে তো। তা হ্যাঁ বলবি তো। হ্যাঁ হ্যাঁ আমরা তো খেলতে আসছি। এ ভাই কোত্থেকে এসেছি রে? কেন আমরা সেই দিঘার শহর থেকে এসছি? দিঘিশ্বর থেকে এসেছি। আর তোর তো পঙ্গু মানুষ খেলবি কি করে? সব পারবো সব পারবো। এ ভাই যাই হয় হোক তোর নামটা বলে ফেল। ও দা আমাদের কাছে এবছর ভালো আম হয়নি। এই যে তোমার তো নাম জিজ্ঞেস করছে। নাম জিজ্ঞেস করতেছে? হ্যাঁ। তা তুই তো এমনি সমান নাম ধরে ডাকিস বল। আহ, এত লোকের মাঝখানে তোমার নাম আমি ধরতে পারি? তুমি বলো। বাবা কত ভাবে আমার কথা রে। এত যদি ভাবিস তাহলে অন্য না। ও দাদা হ্যাঁ। আর নাম করবাস। বাপ পুরো মারবংশ উঠে এসেছে। এ অদমের বংশ। ও দাদু খেলার নিয়মাবলী জানা আছে? মনে নেই, আর একবার বলুন। শুনবে? হ্যাঁ। খেলার নিয়ম হলো হাত লাগিয়ে এই পর্যন্ত হাফ প্যান্ট পরা। এই রে গাঁট পূরণ করতে হবে। হ্যাঁ সময়ের মধ্যে ঘাট পূরণ করতে হবে। তবে 50,000। তবে 50,000। তারপরে দাদু আহ। এই কমিটির তরফ থেকে দুটো হাফ প্যান্ট দেবো। আচ্ছা, আচ্ছা। আর সময়ের মধ্যে গাঁট পূরণ করে দেখাতে হবে। তাড়াতাড়ি রেডি হও। 50,000 হাঁটুর কাছে কাঁপতেছে। ও বুড়ি তাড়াতাড়ি প্যান্টটা নে, বুড়ি তাড়াতাড়ি নে। এ পারে বুড়ি এ পারে। না হাত উঁচু করো হাত উঁচু করো। কি আছে? হাত উঁচু করো। ও হারামির বাচ্চা, হাতে প্যান্ট পরাবি, পায়ে পড়া। পাতে পাতে তা আগে ফেলবে তো। ও বুড়ি আর ঠকাইনি। 50,000 50,000। এই যে আহ? এ না পড়ে নাও পড়ে নাও। এই তুই মাথাতে কাবাট করে গলি দিয়ে। এই মাথায় গো প্যান্ট পরে পায়ে পড়ো। দেখেছো মুখে কোনো রস কয়নি। শালা পুরু নিমের দাঁতন। কে ভালোবেসে যদি বলে যায় নে নুনু তাড়াতাড়ি প্যান্টুনটা পর মামার বাড়ি যাবি বলে কাবাট করে পড়ে নি। এ ভাই ঘরে তো না, ঘরে কই না, খেলার সময় তো খেলবি নাকি চলে যাবি? রেডি 1 2 3। হাফ টাইম হাফ টাইম। এ ভাই খেলা শুরু হয় না হাফ টাইম মানে? ও বাবা মরে যাওয়ার কলে পড়েছি। কেন বলবো? কি হয়েছে কি? খুব লজ্জার বিষয়। কি এমন লজ্জা? ও দাদা তোমরা কমিটি খেলাধুলা করাচ্ছ, মেলা করতে খুব ভালো লাগবে। হ্যাঁ যে জায়গায় খেলাধুলাটা হবে হ্যাঁ। সে জায়গাটা মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন করে না। কেন কি হয়েছে কি? বললে বিশ্বাস করুন দাদা কত বড় খোলা ভাঙা ছিল আমার পিছনে ঢুকে গেছে। এ ভাই দাগের বাড়িতে ঢোকা দিয়ে ঢুকবেই তো। এত বড় ছেড়া। ও দাদু যা হয় হোক এবার আমি একজন করে খেলাবো। অনলি এক পিস। অনলি এক পিস। তাহলে আলাদা কালারে খেলবো। দাদু তো বিশাল গতি। দাগে এসো। ও বুড়ি রেডি? এই বুড়ি কাছে আয়। দাদু রেডি হ্যাঁ। 1 2 3। ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট। ঘষে ঘষে পেছনটা হয়ে যাচ্ছে নষ্ট। ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট। ঘষে ঘষে পেছনটা হয়ে যাচ্ছে নষ্ট। ও মা কি কষ্ট, ও মা কি কষ্ট। ও বুড়ি! এই কি হবে রে? বুড়ি চলে যাচ্ছে, জল মার রে, জল মার। শুয়ার বাচ্চা মুখে নেই পিছে মার ধোয়া উঠতেছে, তাড়াতাড়ি মার। ও দাদু তুমি তো বিশাল খেলা খেলেছো। কি ওদের মার খেলবে? খটে খটে লাল করে ফেলেছো। গ্যালারিং এ বসো, অপরকে খেলার সুযোগ করে দাও। ওলা উঠোর মুখ দেখ। ও বাবা এ খেলা খেলবো নি, ঘরে যাই চ। আমার হেরে ঘোরা যাবো না। না রে সোনা তুই বিশ্বাস কর এ খেলা খেললে আমি পুরো হনুমান হয়ে যাব। এই যে কেন? বুঝতে পারিনি ওই না। তুই হনুমানের পিছনটা কোনোদিন দেখেছি কেরম চোষা আছে, চেপটা হয়ে আছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ও হারামির বাচ্চা এ খেলা খেললে আমার পিছন এরম চেপটা হয়ে যাবে। এই যে কিছু হবে না, যাও যাও যাও। ঠিক আছে তোর জন্য একটা রিক্সি নিচ্ছি। এ ভাই খেলবি না গল্প করবি? রেডি হ
তাই না? শালা কত খাটবি খাট আজকে আসারে 8 এ ভাই হয়েছে হ্যাঁ। রেডি 1 2 3 যাবো আমি ঘষে ঘষে জানা চামড়া সব জাগ না চষে যাই যাবে যাই যাক না যাই সে তো ঠিক। পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট দাদা এ হলো বাপের বেটা, এ পুরস্কার নিয়ে তবে এখান থেকে যাবে। দাদা একটা কথা সবসময় মনে রাখবে হ্যাঁ। যে খেলোয়াড় সে ঠিক খেলে বেরিয়ে সেটা আমি আসবে। জানি। খেলার আগে জননীর আশীর্বাদটা নেনি নিয়ে নাও শেষ ভালো করে আশীর্বাদ। প্রণামটা সেরে না। যাবো আমি ঘষে ঘষে চামড়া সব দাগ না চষে যাবো আমি ঘষে ঘষে চামড়া সব দাগ না চষে যাই যাক না যান পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট পুরস্কার নেব আমি পরে হাফ প্যান্ট পুরস্কার নেব আমি হিপি হুরে দেবো তোমার মাটি কেড়ে। তুমি কি ভেবেছো রে বাড়ি দুটো চোখ না গো সোনা জল মতো সব কেনা ওদের সিসি ক্যামেরা লাগানো আছে যেই খেলা শুরু হয়েছে পটাং করে খুঁড়ি বই তোমার প্যান্টটা পরিয়ে দিল। ওসব কোনো কথা শুনবি টাকা দিয়ে ঘরে দেয় হবে না প্রাইস তোমরা করেছো চুরি। দাদু ঠিক বলেছে। আর আমি কালা বলে বাবা দিচ্ছ গালি শুয়ারের বাচ্চার কি বলি যে আর কি শুনতে পেয়েছে। বাবা কি বলি শোন ঘরে ঝগড়া ঘরে আছে দুবাপ মিলে কমিটির কাছ থেকে টাকাটা নিয়ে যাই চল হবে না প্রাইস তোমরা করেছো চুরি। আমি কালা বলে বাবা দিচ্ছ গালি জানি না পাচারি তো বলেছ মারলো খুঁড়ি। একদম ঠিক কথা বলেছে। ও দাদু তুমি আইপিএল খেলা দেখো? এ বাবা হয়ে গেছে বর্তমানে। হয়ে গেছে তো বোলার বল করছে ব্যাটসম্যান দাঁড়িয়ে আছে আচ্ছা। নো বল করলে বলও পাচ্ছে আর রানও পাচ্ছে আচ্ছা। আর সেই সুযোগটা আমার এই খুঁড়ি বৌদি কাজে লাগিয়েছে। এর নিয়ে যত জ্বালা আর এত ঘষে দেবে থালা কাঠি হলে ভালো হতো। শালা ঘষে ঘষে পিতনের চামড়া আমার লাল হয়ে গেছে এত ঘষে ঘষে করার পর ওই 10 টাকার থালা এর নিয়ে যত জ্বালা এত ঘষে দেবে থালা আর ভারে নি ভবানী চুপ কর বুড়ি শালি। পানি মেচের ঘটনা স্বরূপের বাণী ঝগড়া করলে দিচ্ছে টাকা সরকার জানি পানি মেচের ঘটনা স্বরূপের বাণী ঝগড়া করলে দিচ্ছে টাকা সরকার জানি জানি না পাচারি নো বলেছ মারলো খুঁড়ি। ও দাদু একটু আগে শুনছিলাম ঠাঙ্গা বলছিল যে ঘরের বাইরে ঝগড়া করলে 2 লাখ টাকা দিচ্ছে মানেটা কি গো? আমি জানি না। জানেন না? আরে জিজ্ঞাসা করুন না। ও আমাদের বুড়ি বলেছে। তোমাদের বুড়ি বলে তবে তোরা বুড়ি জিজ্ঞাসা ও বুড়ি ও বুড়ি একটু আগে বললে না কি ঘরে বাইরে ঝগড়া করলে 2 লক্ষ টাকা, এই বিষয়টা একটু ভাইয়া বলো। মা গো আমি কি এমনি ঝগড়া করতেছি? ঝগড়া করবো না কি করবো? এই তো সেদিনে কলে জল আনতে গেছি সব পাড়ার মেয়েরা এক জায়গায় ঝাউলে হয় সব গল্পই মাতুহারা আর সেই তাহলে ম্যাং হেগে আসতেছে বলে ঘরে বাইরে ঝগড়া করলে 2 লাখ টাকা করে দিচ্ছি। আমি তো সেই জন্য ঝগড়া করতেছি, আমি কি এমনি করতেছি? ও দাদু কিছুদিন আগে না গ্রামে মাইক বিতরণ করা হয়েছে। আচ্ছা। এই যে বর্তমান সরকার ছিল না ওই সরকার নতুন প্রকল্প ঘোষণা করেছে। প্রকল্প? হ্যাঁ প্রকল্প। কি প্রকল্প? প্রকল্পের নাম হলো যে আমাদের পাড়া আমাদের সমাধান। তোমার কাজটা কি? এর কাজ হলো যে রাস্তাঘাট খারাপ হয়ে গেছে সেগুলো মেরামত করা হবে, সেখানে পানীয় জলের ব্যবস্থা রেখে সাবমার্সাল বানাবে, সেখানে লাইট নেই সেখানে লাইট লাগানো হবে। তাই সরকার ঘোষণা করেছিল যে প্রত্যেকটা বুথে 2 লাখ টাকা করে বরাদ্দ করেছে। আর ঠাকমা কালা মানুষ কি শুনতে কি শুনেছে যে ঘরের বাইরে ঝগড়া করে 2 লাখ টাকা দিচ্ছে। হারামির বাচ্চা শুনেছে আর উবুড়োয় 2 মাস পেছনে খালি লেগে গেছে। ও দাদু সে জায়গায় হয়েছে হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করবো ঠিক তোমার মধ্যে ছোটার মুখ ওটা তোমার কে হয় গো? ওই বাবা এ তো আর বাস বংশ। ও সান্দা হ্যাঁ। ও সান্দা সান্দা হ্যাঁ আই তো এই বেটা খাকির বেটা আর আমি ওর বাপ বড় ঠেটা। ও দাদু তুমি কি এই খেলা আবার খেলবে? হ্যাঁ। বিশাল গতি তো তাহলে খেলা স্থাপিত থাকলো। আচ্ছা। আগামী 7 ঘটিকায় এই দিনের সময় দেখা হচ্ছে, বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী বছর। কোচে কতজন 50,000 টাকা হাতছাড়া হয়ে গেছে। ইচ্ছা করে বাড়ি 2 মাস অশান্তি হারামির বাচ্চা মেরে মেরে ফেলে দেবে। এই চাওড়া ওটা এই মহাবেদ দে আমি ভেবেছি পুরোটার মারতে যাচ্ছে আর গিয়ে চুমকা খাই করতেছে। হ্যাঁ রে কোচে বাবা তুই যে গতিবেগে এলে আমি মনে করি হয়তো আমার গর্তের ভেতর ঢুকে দিবি। না রে বাবা না এরা তো 2 মাস আমাদের মিশতে দেয় না হ্যাঁ। ওই জন্য আজকের কাছাকাছি পেয়েছি আর চুপ করে থাকতে মানে আনন্দ চুমকে নিয়েছি চুমগুলো পকেটে গুইছে রেখে দে, ভবিষ্যতে কাজে দেবে। এই বুড়ি নিয়ে আমার বাড়িতে যত ঝামেলা, এই বুড়ি আজকে ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করে দেবো। কবিতা 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 কি তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম
কাকে তুমি বুড়ি বুড়ি করছো? কাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ? আজকে তোমার স্বামী এখানে দাঁড়িয়ে আছে না, 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল এই বুড়ি। ছোটবেলায় যখন আমার জ্বর আসতো, সারা রাত জেগে মাথায় জল পটি দিত এই বুড়ি। আমি যখন স্কুলে যেতাম নাকে পচে বসে থাকতো এই বুড়ি। আর তুমি আমার মাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিচ্ছ। তুমি কি ভেবেছো আমি কালা? আমি কালা নই কবিতা, আমি কালা নই। আমি কালা সেজে আছি যাতে তোমার আর আমার মার সংসারে ঝগড়া অশান্তি না হয়। কবিতা, সকাল সন্ধ্যা করে যেমন সূর্য আর ঘড়ি, তেমন একটা সংসার ভাঙতেও গড়তে পারে তোমাদের মতো নারী। আজকে যদি তুমি আমার জায়গায় থাকতে বুঝতে পারতে যে আমরা ছেলেরা কত কষ্ট কত যন্ত্রণা বুকে চেপে রেখে সংসার করি। অনেক সহ্য করেছি কবিতা, অনেক সহ্য করেছি। আর নয়, এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, নাহলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এই খোকা বাবা, তুই কাকে বার করে দিচ্ছিস? আমার ঘরের লোককে কি বার করে দিচ্ছিস? বৌমার তো কোনো ভুল নয়। তোর মা কলে গিয়ে কি শুনিয়েছে আমার সংসারে 2 মাস অশান্তি। খোকারে, অনেকদিন পরে আমার হারানো সংসার আবার সেজে উঠেছে। আর কোনো অশান্তি নয়, আমি আর তোর মা বাজারে গিয়ে একটু ভালো মন্দ বাজারঘাট করে নিয়ে আসি, আর তুই বৌমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়। ও বুড়ি, কি বলে? কি বলে? তাড়াতাড়ি আসো। দাদারা দেখলে তো, এই হলো বাবা মা। ছেলে পুলে যত অন্যায় করুক না কেন, তবু তাদের কাছে সার্থক মা। আর আমি যাওয়ার আগে আমার প্রত্যেকটা ছেলে বন্ধুর একটা মেসেজ দিয়ে দেয়, দাদারা বিয়ের পর প্রত্যেকটা ছেলে একটু কালা হবেন, তাতে দেখবে সংসারে সুখ শান্তি সবকিছু বজায় থাকবে, নাহলে আমার মতন দুবেলা অশান্তি হবে। এখন আমি আসি, বাই। এই যে এখানে শোনো, বলো, সব শুনতে পাচ্ছি, এবার বলো। দেখো না, আর ঝগড়াটি করবো না। আচ্ছা। বাবার মা হ্যাঁ। আর তুমি আর আমি আজ থেকে সুখে সংসার করব। রোদ মাথায় নির্জনে কোন আলো লাগলো যে মনে রোদ মাথায় নির্জনে কোন আলো লাগলো যে মনে স্বপ্নের উড়ো চিঠি লিখেছে চোখেতে আমার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে যে বাড়ি বাং, এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো, পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। এই তো এসেছে দিন ভালোবাসবার।